কয়েক যুগ ধরে সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় বিশেষ জাতের গোয়ালগাদ্দা শিম চাষ করছেন স্থানীয় কৃষকরা। খেতে সুস্বাদু হওয়ায় এই শিম দেশে বিদেশে সমান জনপ্রিয়। গোয়ালগাদ্দা শিম স্থানীয় চাহিদা মিটিয়ে যুক্তরাজ্য, কানাডা সহ ইউরোপের ১৩টি দেশে রপ্তানি হচ্ছে। গোলাপগঞ্জ উপজেলার ৩টি ইউনিয়ন লক্ষণাবন্দ, লক্ষ্মীপাশা ও ফুলবাড়ী ইউনিয়নে সবচেয়ে বেশি এই শিমের চাষ হয়ে থাকে। এসব জমিতে চলতি বছর ৮৫ মেট্রিক টন শিম উৎপাদন হবে বলে আশা করছে কৃষি অফিস। গোয়ালগাদ্দা শিমের ওপর ওই ৩ ইউনিয়নের প্রায় ৪৫০টি পরিবার জড়িত, যাদের বেশিরভাগ এই শিম বিক্রির টাকা দিয়ে পুরো বছর চলে। গোয়ালগাদ্দা শিম চাষ করে প্রতি মৌসুমে এক একটি পরিবার ৫-৬ লাখ টাকা আয় করেন বলে জানিয়েছেন স্থানীয় সবজি চাষিরা। তারা জানান, গোয়ালগাদ্দা শিমের বীজ এই ৩ ইউনিয়ন ছাড়া অন্য কোনো এলাকায় নিয়ে রোপণ করলে ফলন তেমন ভালো হয় না। এই ৩ ইউনিয়নের মাটি এই শিম চাষের জন্য উপযোগী। বিশ্বের প্রায় ১৩টি দেশে গোলাপগঞ্জের গোয়ালগাদ্দা শিম রপ্তানি হয়ে থাকে। যুক্তরাজ্য, ইতালি, কানাডা সহ ইউরোপের বিভিন্ন দেশে এই শিম রপ্তানি হয়। যুক্তরাজ্যের প্রবাসীদের মধ্যে গোয়ালগাদ্দা শিম খুবই প্রিয় একটি সবজি। উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের যেদিকে চোখ যায় সেদিকেই সবুজ গোয়ালগাদ্দা শিমের ক্ষেত দেখা যায়। স্থানীয় পুরকায়স্থ বাজার ও চৌধুরী বাজারে হাটের দিন শিম বেচাকেনা হয়ে থাকে। এছাড়া কৃষকরা ক্ষেত থেকে শিম তুলে ঠেলাগাড়ি বা ভ্যান গাড়ি দিয়ে বিক্রির জন্য হেতিমগঞ্জ ও গোলাপগঞ্জ বাজারে নিয়ে যান। কেউ কেউ আবার ক্ষেতে থাকা অবস্থায় ব্যবসায়ীদের কাছে শিম বিক্রি করে দেন। অনেক সময় দেখা যায় দেশের বিভিন্ন জায়গা থেকে শিম কিনতে ট্রাক নিয়ে ব্যবসায়ীরা বাজারে হাজির হন। সিলেটের বিভিন্ন বাজারে এই শিম ৩০ থেকে ৪০ টাকা কেজি বিক্রি হচ্ছে। এক সবজি ব্যবসায়ী জানান, প্রতি হাটে তিনি এখান থেকে শিম কিনে নিয়ে যান। এরপর তিনি এজেন্সির মাধ্যমে শিম ঢাকায় পাঠান। সেখান থেকে শিমগুলো দেশের বাইরে রপ্তানি হয়। কৃষক আতিক আলী জানান, তিনি চলতি বছর ৯০ শতক জমিতে শিম চাষ করেছেন। সব মিলিয়ে তার লক্ষাধিক টাকা খরচ হয়েছে। এবার তিনি ২.৫ থেকে ৩ লাখ টাকার শিম বিক্রি করতে পারবেন। কৃষক আনোয়ার হোসেন জানান, তিনি চলতি বছর ১২০ শতক জমিতে শিম চাষ করেছেন। শেষ পর্যন্ত খরচ বাদে ২-৩ লাখ টাকা লাভ হবে। তিনি বলেন, এই টাকা দিয়ে পুরো বছরের পারিবারিক ব্যয় নির্বাহ করতে হয়। আবু সালে নামে এক শিম চাষি জানান, প্রতি বছর তারা নিজ খরচে শিম চাষ করেন। সরকারিভাবে কোনো সহযোগিতা পান না। সরকারি সহযোগিতা শিম চাষ আরও বৃদ্ধি করতে পারবেন।